নমস্কার, আমি দুর্জয় প্রিয় দুর্জয় 37 ম্যাথ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি অনার্স প্রথম বর্ষের লিনিয়ার অ্যালজেব্রা নিয়ে আলোচনা করব। লিনিয়ার অ্যালজেব্রা চ্যাপ্টার 6 যোগশ্রী রূপান্তর নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। এক্সাম্পল 12 নম্বর আজ সলভ করব। এক্সাম্পল 12 বলছে ধরি টি আর কিউব থেকে আর কিউব একটি যোগশ্রী রূপান্তর, যেখানে টি x1 x2 x3 equal x1 minus x2 x2 minus x1 x1 minus x3 কারটি এবং ইমেজটি নির্ণয় করতে বলছে। তাহলে এই রূপান্তর থেকে কারটি এবং ইমেজটি নির্ণয় করতে বলছে। তাহলে চলো আমরা এই ম্যাথটা খুব সহজেই সলভ করব। এক্সাম্পল 12 নম্বর আমরা সলভ করব। তাহলে টি এখানে আর কিউব থেকে আর কিউব একটি যোগশ্রী রূপান্তর, একটি যোগশ্রী রূপান্তর, এটা একটা যোগশ্রী রূপান্তর। তাহলে এখানে টি x1 x2 x3 x1 x2 x3 equal x1 minus x2, তারপরে x2 minus x1 x1 minus x3। তাহলে একটি যোগশ্রী রূপান্তর টি এর মান এটা দেওয়া আছে। তাহলে এখন আমরা ধরি আর কিউবের আদর্শ ভিত্তি। তাহলে আমরা একটা ধরি নেই। তাহলে ধরি আর কিউব এর আদর্শ ভিত্তি আমরা ধরে নিই। আদর্শ ভিত্তি e1 equal 1 0 0, তারপরে e2 equal 0 1 0, e3 equal 0 0 1। তাহলে এটা হচ্ছে আর কিউব এর ভিত্তি। আর কিউবের ভিত্তি আমরা এটা ধরে নিলাম। তাহলে সুতরাং টি ই1 ইকুয়াল ই1 এর মান হচ্ছে 1 0 0। তাহলে টি ই1 হচ্ছে 1 0 0। তাহলে টি এটা 1 হচ্ছে x1, x2 হচ্ছে 0, x3 হচ্ছে 0। তাহলে এখন এটা ইকুয়াল আমরা লিখতে পারি, এটা ইকুয়াল এখানে দেওয়া আছে x1 মাইনাস x2। তাহলে x1 এর মান হচ্ছে 1 আর x2 এর মান হচ্ছে 0। তাহলে এখানে হবে 1, এখানে দেওয়া আছে x2 মাইনাস x1। তাহলে x2 এর মান 0, x1 এর মান হচ্ছে 1। তাহলে এখানে হবে মাইনাস 1, এখানে আছে x2 না x2 না, তো এখানে x1 মাইনাস x3। তাহলে x1 এর মান হচ্ছে 1 মাইনাস x3 এর মান হচ্ছে 0। তাহলে এখানে হবে 1। তাহলে এবার সুতরাং টি ই2 ইকুয়াল টি ই2 এর মান হচ্ছে 0 1 0। এখন এটাকে যদি এখানে বসায় তাহলে x1 এর মান 0, x2 এর মান হচ্ছে 1। তাহলে এখানে হবে মাইনাস 1, এখানে হচ্ছে x2 মাইনাস x1, x2 এর মান হচ্ছে 1 আর x1 এর মান 0, আর এখানে হচ্ছে x1 মাইনাস x3। তাহলে এখানে হবে 0। দেখুন x1 এর মানও 0, x3 এর মানও 0। ই2 এর মান হচ্ছে ই2 এর মান হচ্ছে এটা। এখন সুতরাং টি ই3 ইকুয়াল টি 0 0 1। এখন x3 এর মান হচ্ছে 1। তাহলে এখানে হবে 0, যেখানে x1 মাইনাস x2। তাহলে দুটোর মান 0 মানে 0। এখানে আছে x2 মাইনাস x1, এখানেও 0 হবে। এখানে আছে x1 মাইনাস x3। তাহলে এখানে x3 এর মান হচ্ছে 1, সেহেতু এখানে হবে মাইনাস 1। তাহলে এখন আমরা পেলাম। এখন আমাদের কি করতে হবে? এখন টি ই1 টি ই2 এবং টি ই3 এর মান সারি বিবেচনা করে, এর
এর মান সারি বিবেচনা করে ম্যাট্রিক্স নিয়ে পাই। ম্যাট্রিক্স নিয়ে সারি বিবেচনা করে এখন ম্যাট্রিক্স নিয়ে পাই। তাহলে এখানে হবে 1 -1 1, এখানে হবে -1 1 0, এখানে হবে 0 0 -1। এখন আমাদের কাজ হলো এটাকে ইচলন করা। তাহলে এখন আমাদের কাজ হলো এটাকে ইচলন করা। তাহলে ইচলন করতে হলে আমাদের কাজ কি, এই কর্ণ বরাবর যে মান আছে তার নিচে মানগুলো 0 বানাতে হবে। এখানে অলরেডি দুইটা মান 0 আছে, শুধু খালি এই মানটা আমরা 0 বানাবো। তাহলে এখন কাজ হলো প্রথম যে সারি সেটা ঠিক দেখবে। এখানে -1 -1, এখানে হবে 1। এখন যদি রো মানে 2 নম্বর সারি রো 2 কাজ করি, তাহলে রো 1 যোগ রো 2 যদি করা যায় তাহলে এই মানটা 0 হবে। তাহলে এটা থেকে এটা যদি যোগ করি তাহলে এখানে হয় 0। এটা থেকে এটা যদি আমরা যোগ করি তাহলে হবে 0, এখান থেকে এখানে যোগ করলে এখানে হবে 1। আর এখানে হবে 0 0 -1। বা এখানে আছে 1 -1 1। তাহলে এখানে দেখো, এখানে এই মানটা আমরা 0 বানাতে পারি, এই মানটাও আমরা 0 বানাতে পারি। সেহেতু এই মানটাকে আমরা 0 বানাবো, কারণ এখানে কর্ণ বরাবর মান এখানে নাই। এখানে যেহেতু কর্ণ বরাবর মান নাই, তাহলে এটাকে আবার আমরা এটাকে 0 বানাতে পারি। তাহলে এটার সাথে এই 2 নম্বর সারির সাথে 3 নম্বর সারি যদি আমরা যোগ দেই তাহলে 3 নম্বর সারিটা আমরা কি 0 বানাতে পারবো। তাহলে 2 নম্বর যে সারি আছে সেটা ঠিক দেখবে। এখানে 0 0, এখানে 1, এখানে হবে 0, এখানে হবে r3 ড্যাশ ইকুয়াল r2 প্লাস r3 করলে এই মানটা 0 আসে। তাহলে ইয়ে আছে ম্যাট্রিক্সের ইচলন আকার। তাহলে ইহা সারি ইচলন ম্যাট্রিক্স। সারি ইচলন ম্যাট্রিক্স। ইহা আছে সারি ইচলন ম্যাট্রিক্স, যেখানে দুইটি অশূন্য সারি বিদ্যমান। যেখানে দুইটি অশূন্য সারি বিদ্যমান। অশূন্য সারি বিদ্যমান। যেহেতু এখানে দুইটি অশূন্য সারি বিদ্যমান, সুতরাং এখানে ইমেজটি ইকুয়াল আমরা লিখতে পারি 1 -1 1, আর এখানে 0 0 1। তাহলে এটা হচ্ছে ইমেজটি, যেহেতু এখানে দুইটা অশূন্য সারি বিদ্যমান থাকার কারণে। তাহলে দুইটা অশূন্য সারি বিদ্যমান থাকার কারণে এটা আছে এখানে ইমেজটি হচ্ছে এটা। এই অশূন্য সারি হচ্ছে ইমেজটি বা ভিত্তি। এখন আমরা আবার কারটি নির্ণয় করব। তাহলে আবার মনে করি x y z belongs to কারটি, মানে x y z belongs to কারটি এর মধ্যে বিদ্যমান, বা t x y z equal 0 0 0। তাহলে x y z belongs to কারটি এর মধ্যে বিদ্যমান, বা t x y z equal 0 0 0, বা t x y z এর মান হচ্ছে x1 -
x2, তারপরে x2 মাইনাস x1 আর হচ্ছে x1 মাইনাস x3, এটা ইকুয়াল 0 0 0, বা x1 মাইনাস x2 ইকুয়াল 0, তারপরে আছে মাইনাস x1 প্লাস x2 ইকুয়াল 0, আর আছে x1 মাইনাস x3 ইকুয়াল 0। এটাকে আমরা একটু সাজিয়ে নেই। এটাকে যদি আমরা সাজিয়ে নেই, x1 মাইনাস x2 প্লাস 0 ইকুয়াল 0, তাহলে মাইনাস x1 প্লাস x2 প্লাস 0 ইকুয়াল 0, x1 প্লাস 0 মাইনাস x3 ইকুয়াল 0। এখন আমাদের এটাকে কি করতে হবে? ইচলন করতে হবে। এটাকে যদি আমরা ইচলন করি তাহলে এক নম্বর যে সারি আছে সেটা চলতে হবে x1 মাইনাস x2 প্লাস 0 ইকুয়াল 0। এখন আমরা 2 নম্বর সারির কাজ করব। 2 নম্বর সারি যদি কাজ করি, L2 ড্যাশ ইকুয়াল L2 যোগ যদি L1 যদি করা যায় তাহলে এখানে 0 হবে, এখানে হবে 0, এখানেও সেম হবে 0 প্লাস 0 ইকুয়াল 0। এখন আমরা যদি L3 ড্যাশের কাজ করি, L3 ড্যাশ ইকুয়াল L3 ড্যাশ, এখন আমাদের কাজ হবে এটাকে 0 বানানো। তাহলে এখানে L3 মাইনাস যদি L1 করা যায়, L3 মাইনাস L1 যদি করা যায় তাহলে এখানে হবে 0, এখানে হবে প্লাস x2, আর এখানে হবে মাইনাস x3 ইকুয়াল 0। বা আমরা লিখতে পারি x1 মাইনাস x2 ইকুয়াল 0, আর এখানে হবে x2 মাইনাস x3 ইকুয়াল 0। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? ইহা সমীকরণ জোটের ইচলন আকার। তাহলে ইহা সমীকরণ জোটের ইচলন আকার। সমীকরণ জোটের ইচলন আকার। এখানে 3টা সমীকরণ আছে, x1 x2 এবং x3 আছে। তাহলে এখানে তিনটি সমীকরণ বলতে তিনটি চলকের দুইটি সমীকরণ বিদ্যমান। তাহলে এখানে আছে 3টা চলক, 3টা চলকে 2টি সমীকরণ বিদ্যমান। তাহলে সুতরাং এখানে স্বাধীন চলক সংখ্যা হচ্ছে একটি। সুতরাং স্বাধীন চলক সংখ্যা ইকুয়াল 3 মাইনাস 2 ইকুয়াল 1। তাহলে স্বাধীন চলক সংখ্যা আছে একটা। তাহলে সেখানে স্বাধীন চলক সংখ্যা আমরা x3 ইকুয়াল আমরা ধরে নিলাম 1। তাহলে সুতরাং x2 ইকুয়াল হবে 1, এবং x1 ইকুয়াল মান হবে 1। তাহলে সুতরাং কারটি ইকুয়াল L, এখানে 1 1 1। তাহলে এটা হচ্ছে অ্যান্সার।